আজকে আমরা একটা বাংলা ভৌতিক গল্প নিয়ে একটু সন্দেহ আলোচনা করব। গল্পের নাম বিলুপ্ত স্টেশন। বিলুপ্ত স্টেশন নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? ঠিক তাই, গল্পটা আমাদের নিয়ে যায় শহর থেকে বেশ দূরে, জঙ্গলের গভীরে একটা পরিত্যক্ত স্টেশন। গোপালপুর স্টেশন। হ্যাঁ, আর স্টেশনটাকে ঘিরে একটা অদ্ভুত গুজবও আছে। ঠিক, শোনা যায় নাকি প্রতি পূর্ণিমা রাতে একদম কাটায় কাটায় 12:15-তে ওখানে একটা ট্রেন আসে। হ্যাঁ, একটা রহস্যময় ট্রেন আসে, ঠিক 1 মিনিট থামে, তারপর আবার নাকি মিলিয়ে যায়। কোনো শব্দ হয় না। কোনো শব্দ নেই। এই ব্যাপারটাতেই তো গা ছমছম করে। এটাই গল্পের মূল আকর্ষণ, তাই না? একদম। তো আজকের আলোচনায় আমরা এই গল্পের জগৎটা, চরিত্রগুলো আর এর ভেতরের সাসপেন্সটা একটু খুঁটিয়ে দেখব। অবশ্যই। শুরু করা যাক গল্পের প্রধান চরিত্র রুদ্রকে দিয়ে। সে একজন সাংবাদিক। অনুসন্ধিৎসু সাংবাদিক, মানে এই ধরনের রহস্য ওকে খুব টানে। গোপালপুর স্টেশনের গুজবটা শোনার পর থেকেই ওর মাথায় ঢোকে যে এর শেষ দেখতে হবে। ওর বান্ধবী মেঘলা আরও অনেকে বারণ করেছিল নিশ্চয়ই। হ্যাঁ, সবাই বারণ করে। কিন্তু রুদ্র সোনার পাত্র নয়। পূর্ণিমা রাতেই ঠিক করল ক্যামেরা নিয়ে একাই যাবে স্টেশনে। একা? এটা কি স্রেফ সাংবাদিকতার জেদ, নাকি অন্য কিছু? সেটাই তো, হয়তো অজানাকে জানার একটা বিপজ্জনক নেশা। আর স্টেশনে পৌঁছানোর পর কি ঘটল? যা ঘটার তাই। ঠিক রাত 12:15 ট্রেনটা এলো, নিঃশব্দে। অবিশ্বাস্য। ট্রেনের দরজাগুলো নিজের থেকেই খুলে গেল। রুদ্র সাহস করে ভেতরেও ঢুকে পড়ল। ও, আর ঢোকার পরেই সব শেষ। মানে ওর ক্যামেরা, মোবাইল ফোন সব অকেজো। কোনো প্রযুক্তি কাজ করছে না। এটা কিন্তু ভয়ের গল্পের একটা ক্লাসিক দিক। আধুনিক প্রযুক্তি যেখানে হার মানে। একদম। ভেতরে কনকনে ঠান্ডা একটা পরিবেশ। আর তখনই ও দেখতে পায় একটা বাচ্চা মেয়েকে। সেই বাচ্চা মেয়েটা যার কথা সবাই বলে। হ্যাঁ, তার চোখ দুটো নাকি ছিল একেবারে রক্ত লাল। আর মেয়েটা খুব অদ্ভুত একটা কথা বলেছিল রুদ্রকে। কি কথা? বলেছিল, আমরা কেউ একা না, আমরা সবাই আছি। কি এর মানে? ভুতুরে হুমকি নাকি অন্য কিছু? গায়ে কাঁটা দিচ্ছে শুনে। এর মানে কি ওই পুরনো দুর্ঘটনার শিকার যারা হয়েছিল তাদের কথা? হতে পারে। আমরা পরে জানব যে প্রায় 50 বছর আগে ওখানে সুভদ্রা এক্সপ্রেস বলে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। অনেক মা আর শিশু মারা যায় সেটায়। হয়তো তাদেরই অতৃপ্ত আত্মা। রুদ্র তো নিশ্চয়ই খুব ভয় পেয়ে গিয়েছিল। ভয় পেয়ে কোনো মতে ট্রেন থেকে নেমে পালায়। কিন্তু পেছনে তাকিয়ে দেখে স্টেশনটাই নেই। স্টেশন উধাও? মানে পুরো জায়গাটা ভ্যানিশ? হ্যাঁ, যেন কিছুই ছিল না ওখানে। এই ব্যাপারটা গল্পটাকে আরো জটিল করে তোলে। পরদিন ওটে কিভাবে পাওয়া গেল? ওকে পাওয়া গেল জঙ্গলের ধারে অচেতন অবস্থায়। গায়ে আঁচড়ের দাগ, কিন্তু ক্যামেরার মেমোরি কার্ডটা ফাঁকা। একদম ফাঁকা। কিচ্ছু নেই, যেন কিছুই রেকর্ড হয়নি। বাস্তব আর অতিপ্রাকৃতের সীমারেখাটা এখানেই ঝাপসা হয়ে যায়। এরপর তো রুদ্রের মধ্যে একটা পরিবর্তন আসে, তাই না? মারাত্মক পরিবর্তন। দুঃস্বপ্ন দেখতে শুরু করে, ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, যেন ওই রাতের অভিজ্ঞতাটা ওকে ভেতর থেকে গ্রাস করছে। এটা কি শুধুই পোস্ট ট্রমাটিক স্ট্রেস, নাকি সত্যি কোনো অশুভ ছায়া? গল্পটাই প্রশ্নটা কিন্তু খোলাই রাখে। রুদ্রের এই অবস্থা দেখেই তো মেঘলা এগিয়ে আসে। হ্যাঁ, মেঘলা। সে শুধু রুদ্রের প্রেমিকা নয়, বেশ যুক্তিবাদী আর সাহসীও। ও ঠিক করে ব্যাপারটা কি সেটা খুঁজে বের করবে। ও কি জানতে পারে? ও গ্রামের এক বয়স্ক লোকের কাছ থেকে ওই সুভদ্রা এক্সপ্রেস দুর্ঘটনার পুরো বিষয়টা জানতে পারে। মানে এই গুজবের পেছনের ট্র্যাজেডিটা। তাহলে কি এই লোক কথাগুলো আসলে সত্যি ঘটনারই একটা বিকৃত প্রতিধ্বনি? অনেক সময় তাই হয়। কিন্তু মেঘলার সবচেয়ে বড় কাজটা ছিল অন্য জায়গায়। কোনটা? ও রুদ্রের ক্যামেরার সেই ফাঁকা মেমোরি কার্ডটা থেকে ডেটা পুনরুদ্ধার করার চেষ্টা করে, এবং সফলও হয় আংশিকভাবে। সত্যি? কি পায়ো? মাত্র একটা ফ্রেম, একটা ছবি। আর সেই ছবিতে দেখা যায় ট্রেনের জানলার কাছে ওই বাচ্চা মেয়েটার মুখে রক্তের দাগ। সাংঘাতিক! এই প্রমাণটাই তো মেঘলাকে আবার ওই স্টেশনে টেনে নিয়ে যায় রুদ্রকে বাঁচানোর জন্য। ঠিক, কিন্তু শেষ রক্ষা হয় না। মেঘলা আবার যায় সেই পূর্ণিমা রাতে, আবার সেই ট্রেন আসে। মেঘলাও কি ট্রেনে ওঠে? হ্যাঁ, রুদ্রকে খুঁজতে। আর ভেতরে গিয়ে ও রুদ্রকে দেখতেও পায়। কিন্তু রুদ্র তখন আর আগের রুদ্র নেই। চোখগুলো রক্তবর্ণ,
মুখে একটা অদ্ভুত হাসি। ও নো! আর রুদ্র মেঘলাকে দেখে বলে ওঠে সেই হাড়হিম করা কথাটা, তুমি দেরি করে ফেলেছ মেঘলা, আমি নেই। তারপর ট্রেনের দরজা বন্ধ হয়ে যায়, আর মেঘলা দেখতে পায় কামরার ভেতরে শুধু রুদ্র নয়, শত শত মুখ ভীতিকর দৃষ্টিতে তাকিয়ে আছে। ট্রেনটা কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। রুদ্র আর মেঘলা দুজনই হারিয়ে গেল। হ্যাঁ, ওদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গ্রামে শুধু নতুন একটা গুজব যোগ হয়েছে, কি সেটা? যে গোপালপুর স্টেশনে আসা ওই রহস্যময় ট্রেনটায় এখন দুটো নতুন মুখ দেখা যায়। আর ট্রেনটা এখন 1 মিনিটের বদলে 2 মিনিটের জন্য থামে। হ্যাঁ, 2 মিনিটের জন্য। চক্রটা যেন চলতেই থাকে। কি সাংঘাতিক! গল্পটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছে মনে। ঠিক, এই যে লোককথা, এই মিথগুলো, এগুলোর আসলে তাৎপর্য কি? এগুলো কি শুধুই অতীতের কোনো দুর্ঘটনার ছায়া? নাকি এর পেছনে সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তি কাজ করে? মানুষের মনের ভয়? গোপালপুর স্টেশনের রহস্য মনে হয় কোনোদিনই সমাধান হবে না। হয়তো এই অমীমাংসিত রহস্যগুলোই এই গল্পগুলোকে বাঁচিয়ে রাখে, তাই না? প্রজন্মের পর প্রজন্ম। একদম। এই প্রশ্নটাই আমরা না হয় শ্রোতাদের জন্য রেখে দিলাম ভাবনার জন্য।